আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সবাইকে একটা অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য। তো আমার আজকের রেসিপি হচ্ছে বিকেলের নাস্তার রেসিপি, বড়দের বিকেলের নাস্তার রেসিপি কিংবা ছোটদের টিফিন রেসিপি। এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিব 300 গ্রাম পরিমাণে চিকেন এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নেব। এরপরে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিব এবং জিরা বাটা। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব এবং হলুদ গুঁড়া অ্যাড করে দিব। এরপরে 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিব। ভালোভাবে হাতের সাহায্যে আমি কষলে মাখিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে কষলে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব ভালোভাবে, এতে করে মাংসগুলোও খুব নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে বড় টেবিল চামচের 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়া দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব চিকেনগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ এর মধ্যে অ্যাড করে দিব সামান্য অল্প পরিমাণ ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এ পর্যায়ে আমি এই নাস্তার রেসিপির জন্য ডোটা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা নর্মাল পানি অ্যাড করে দিব। অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে আমি তৈরি করে নিব ময়দার ডোটা। তো এই রেসিপিটা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা ময়দা যাই থাকুক হাতের কাছে তা দিয়েই তৈরি করতে পারবেন। তো আমার ময়দার ডোটা চাপা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা সফট হয়েছে ডোটা। এখন আমি ছোট ছোট গোলা করে নিব। তো এ পর্যায়ে আমি লম্বা শেপের একটি রুটি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আশা করি কম বেশি সবাই লম্বা শেপের রুটিটা বানিয়ে নিতে পারবেন। তো বানিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি ভাজি দিয়ে দিয়েছি। ভাজি দেওয়ার শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো অবশ্যই আমি এই রেসিপিটা ছোট বাচ্চাদের জন্য বানিয়ে নিব, এই জন্য আমি প্রথমে মরিচ অ্যাড করিনি। তো বড়রা যারা খাবে তাদের জন্য আমি এক্সট্রা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এখানে। আর আপনারা বড়রা যারা খাবেন তারা চিকেনটার মধ্যে গুঁড়ো মরিচ অ্যাড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে আমি কিভাবে এই রেসিপিটির ভাঙ্গা দেই। তো ভাঙ্গাটা দেওয়ার সময় অবশ্যই এখানে কিছুটা নর্মাল পানি অ্যাড করে দিতে হবে, না হলে ভাজতে দিলে এই ভাঙ্গাগুলো বা বটাটা খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি বানানো হয়ে গিয়েছে। তো ভাজতে দেওয়ার আগে অবশ্যই বেশ কিছুক্ষণ সময় নিয়ে চেপে চেপে দিতে হবে। তো এ পর্যায়ে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিব। প্যানের মধ্যে আমার নাস্তার রেসিপিগুলো দিয়ে দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ তেল ছাড়া ভেজে নিব। তো আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় যদি কোনো গেস্ট চলে আসে তাহলে তাদেরকেও অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা ভাজার এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সয়াবিন তেল। দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে। তো আমার এই রেসিপিটির ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু। আপনারাও